বাংলাদেশের নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক মামলা যেটা করা হয়, সেখানে কিছু কাগজ লাগে যেটার জন্য মামলাটা ভ্যালিড না ইনভ্যালিড এটা ডিপেন্ড করে। একটা হচ্ছে পুলিশের ভেরিফিকেশন কাগজের সাথে ডাক্তারের সার্টিফিকেট অথবা ছাড়পত্র, যেটা একটা সরকারি মেডিকেল কলেজ অথবা 250 শয্যা বিশিষ্ট যে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স হলেও হবে, সেখানে 24 ঘন্টা ধরে ছিল এবং তার মারা অথবা জখমের যে বিভ্রান্ত সেটা অবশ্যই অবশ্যই একজন ডাক্তার সেখানে সুন্দর করে লিখে দিবে। এমনকি প্রয়োজনে ডাক্তার ওই আদালতে এসে তার জবানবন্দিও লিপিবদ্ধ করবেন। এইভাবে যদি কোনো কেস সাজাতে পারেন তাহলে দয়া করে নারী ও শিশু নির্যাতন মামলা এবং যৌতুক মামলা দিতে পারেন। আর যদি এইভাবে নাও দিয়ে থাকেন, অন্ততপক্ষে মামলাটা শেষ পর্যন্ত যেভাবে আগানোর সেইভাবে নিয়ে যাবেন। ক্ষতিপূরণের বিষয় আছে, এখানে মানহানির বিষয় আছে। এইগুলোর জন্য আলাদাভাবে আমার মনে হয় না যে অ্যাপ্লাই করতে হবে, কাজটা ওইখান থেকেই সেরে ফেলা যায়। তো শুধু শুধু লেন্থলি করার প্রয়োজন নাই, কারণ কারো প্রয়োজনীয় সময় নষ্ট করার অধিকার তো আপনাদের নাই। আর সব থেকে বড় কথা, হলো বাংলাদেশে এরকম কেস হাজার হাজার পড়ে আছে। আমাকে আপনারা এই যে উকিল মহোদয় বা এই যে সুশীল কালো কোট সাদা ড্রেস পরা যে বিজ্ঞ ব্যক্তিগুলো আছেন, আপনারাই একটু আমাকে বলেন যে এইগুলোর যে মিথ্যা মামলাগুলো হয়, এইটার শেষ পর্যন্ত আপনারা কয়টা নিয়ে গেছেন বাংলাদেশে? তার মানে ক্ষতিপূরণ আর মানহানি পর্যন্ত কয়টা নিয়ে গেছেন? আপনাদের লাইসেন্স ক্যান্সেল করা যায়, জানেন? তো এই টাইপের ফাতরামো কাজ এরপর থেকে করা বাদ দিন। বিষয়গুলো ইন্টারন্যাশনালি লেভেলে চলে গেলে তখন দেখবেন যে আপনাদের পরীক্ষাটা বা আপনাদের আইন নিয়ে বাইরের দেশে গবেষণা শুরু হয়ে যাবে তখন। ঠিক আছে?